আমার চাচার উপর হামলা করে তারা আমার চাচার 3টে আঙ্গুল শরীর থেকে দ্বিখণ্ডিত। পৃথিবীর সম্পদ কিনে সম্পদ পাওয়া যায় বন্ধুগণ, সামান্য কোন ধরনের উস্কানি ছাড়াই অতিরিক্ত হামলা চলে আমার ভাইয়ের হাতকে দ্বিখণ্ডিত করে দিল। এই হাতকে তো আর ফেরত আনা সম্ভব নয়। এই অবস্থায় আমার ভাইয়ের উপরে আতিকুল ইসলাম চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালায়। ভাইকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ভাইয়ের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। সেই আঘাত প্রতিরোধ করার জন্য ভাই যখন হাত উত্তোলন করে তখন সেই হাতে খুব ভাইয়ের হাতে লেগে হাতটি দ্বিখণ্ডিত হয়ে যায়। প্রাণপ্রিয় পিতাকে বাঁচানোর জন্য তার সন্তান পিতাকে জড়ায় ধরলে তার সন্তানের উপরও সন্ত্রাসী আমিনুল ইসলাম হামলা চালায়। চাইনিজ কুড়াল দিয়ে হামলা করে তার হাতকে তার গলায় আঘাত করতে চেয়েছিল। সে বাঁচার জন্য হাত উত্তোলন করলে তার হাতে আঘাত লাগে এবং হাতে মারাত্মকভাবে জখম হয়। বিজয়নগরে ছেলের হাতের কবজি কর্তন ও নাতিকে কুপিয়ে আহত করার প্রতিবাদে শতবর্ষী মায়ের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন থেকে ফিরে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলের হাতের কবজি কর্তন ও নাতিকে কুপিয়ে আহত করার প্রতিবাদে শতবর্ষী মা সংবাদ সম্মেলন করেছেন। রেললাইন সংলগ্ন পুকুর দখলের বিরোধের জেরে 22 জুন রবিবার দুপুরে মাদ্রাসার সাবেক শিক্ষক ইদ্রিস হাসান হাতের কবজি কর্তন করে বিচ্ছিন্ন করে এবং তার ভাই ও ছেলে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করে এক সংবাদ সম্মেলন করে আহত ইদ্রিস হাসানের পরিবার। সোমবার দুপুর 2টার সময় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রাম থেকে তাদের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন আহত ইদ্রিস হাসানের শতবর্ষী মা রহিমা খাতুন। এ সময় তিনি কান্নায় জড়িত স্বরে ছেলে ও নাতির উপর সন্ত্রাসী হামলায় ন্যায় বিচারের প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে আহত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইদ্রিস হাসানের ছোট ভাই কবির হোসেন। তিনি বলেন, গত রবিবার দুপুরে আমাদের পূর্ববর্তী ওয়ারিশগণের দখলমূলে আমরা পুকুরের মালিকানার সত্ত্ববান হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আছি। বরাবরের মতো আমার বড় ভাই ইদ্রিস হাসান ও তার ছেলে মেহেদী হাসান পুকুরে মাছের খাদ্য দিতে গেলে পূর্ব থেকে উৎপাতে থেকে ইছাম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ইছাম উদ্দিনের ছেলে আতিকুল ইসলামের হাতে থাকা চায়না কোরালের কোপে ইদ্রিস হাসানের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় হামলাকারীদের হাত থেকে ফেরাতে গেলে মেহেদী হাসান ও হুমায়ুন কবির নামে 2 জনও গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। অবস্থা অবনতি হলে ইদ্রিস হাসানকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে প্রতিপক্ষের লোকজন এ ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন আহত ইদ্রিস হাসানের পরিবার। গুরুতর আহত ইদ্রিস হাসানের মা রহিমা খাতুন বলেন, তারা সন্ত্রাসী কায়দায় আমার ছেলে ও নাতিকে কুপিয়ে মেরেছে। আমি এর সুষ্ঠু বিচার দেখে যেতে চাই। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানায়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত ইদ্রিস হাসানের ভাই আব্দুল কুদ্দুস। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আবুল হোসেন, সিদ্দিকুর রহমান, আব্দুল আজিজ, মনির হোসেন, আবু হানি প্রমুখ। এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস.এম. শফিকুল ইসলাম অভিযান 24.com-কে জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছে। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান 24.com, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।